হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন শিনু ঘুম থেকে উঠে চলে এসেছে ব্রাশ করতে, আর দিয়ে কিন্তু আমার রান্না বান্না প্রায় হয়ে এসছে। এদিকে ওর জন্য ভাত করে নিয়েছি, কারণ ও তো খেয়ে স্কুলে যাবে, সেই জন্য কিন্তু ভাতটা আগে করে নিয়েছি আর কি। তো ওখানে কিছু সবজিপাতি গুছিয়ে রেখেছি, যেটা দিয়ে সকালের ব্রেকফাস্ট আমি বানাবো, কিন্তু আমাদের খাবার বানানোর আগে আগে শিনুর খাবারটা রেডি করে দিচ্ছি। এখানে ওর জন্য একটু টিফিন রেডি করব, সেই জন্য কিন্তু একটু ময়দা আমি মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু শুধু ওর জন্যই করব, সেই জন্য কিন্তু একদম অল্প করেই মাখালাম। তো এখানে দেখুন একটা বড় সাইজের লেচি আমি বানিয়ে রাখছি, আর অপর দিকে কিন্তু আমি একটা ডিম পোচ করে নেব। তো আজকে কি টিফিন বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানানো কিন্তু অনেকটা সহজ, আর বাচ্চারা কিন্তু এটা খুব আনন্দের সঙ্গে খেয়ে নেয়। তো এখানে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে, আর এর মাঝখানে এই যে ডিম পোচটা দিয়ে দিলাম। তো এবার সাইড থেকে এরকম করে রুটি টেনে টেনে এনে একটা চৌকো শেপ আমি বানিয়ে নেব, মানে যেমনটা ধরুন ওই মোগলাই বানায় ঠিক তেমন করে। আর ডিম পোচের ভেতরে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম। তো তারপর এখানে দেখুন মুখটা বেশ ভালো করে সিল করে দিচ্ছি, আর এটা কিন্তু একদম মোগলাইয়ের মতন দেখতে হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে ওই তেলের ভেতরে কিন্তু উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু আপনারা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, মানে ডিপ ফ্রাইও করতে পারেন, আবার এর থেকে কমও কিন্তু দিতে পারেন। তাই এখানে এটুকু তেল দিলাম, আর এবারে উল্টে পাল্টে বেশ ভালো লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমার এখানে লালটা একটু বেশি হয়ে গেছে, পড়েনি কিন্তু একটু কালারটা বেশি হয়ে গেছে আর কি। তো যাই হোক, এবারে এরকম করে উল্টে পাল্টে চেপে চেপে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নেব। তো সাইড দিয়ে ভাজার জন্য আমি একটা এই যে চিমটির সাহায্যে, এটাকে কী বলে জানি না, এটা দিয়ে কিন্তু এরকম সাইডটা একটু চেপে চেপে ধরবো, এতে করে সাইডের অংশটাও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। এই দেখুন। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইড কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু টিফিনটা বানানো অনেকটা সহজ, আর মানে বাচ্চারা খেতেও পছন্দ করে, আবার কিন্তু বানানোটা অনেকটা সহজ হয়ে যায়, একদম অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর কি। তো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা। আর এটা কিন্তু শিনুকে একটু টমেটো সসের সঙ্গে দেবো, এটা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। আর এর নাম আমি জানি না, সেই জন্য এটা বলেই ডাকছি, কিন্তু এর নাম কী দেবো জানি না। তো যাই হোক, এখানে দেখুন 2 টুকরো করে কেটে দিয়েছি যাতে করে ওর খেতে সুবিধা হয়। আর মাঝখানে দেখেছেন ডিমের পোচটা কত সুন্দর রয়েছে, আর এটা মানে অনেকটা হেলদি, আবার খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখুন ওর জন্য ভাত নিয়ে নিয়েছি, এখনও কালো সিদ্ধ মাখা ভাত খাইয়ে তারপর কিন্তু এই যে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। আর এখন তো বৃষ্টি হয়েই চলেছে সব সময়, তা দেখুন বৃষ্টির জল ওখানে বেঁধে রয়েছে। তো শিনু আমাকে বাই করে চলে গেল স্কুলে। আর একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছিল, সেজন্য দেখেছেন জল বেঁধে রয়েছে চারিদিকে। তো ওকে স্কুলে পাঠিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি আমাদের সকালের ব্রেকফাস্ট বানানোর জন্য। যেহেতু ডায়েট করছি, সেজন্য ডায়েটের ব্রেকফাস্টই বানাচ্ছি। তা আজকে আমি আবারও সকালে কিন্তু বানিয়ে নেব ওটসের অমলেট। তো তার জন্য এখানে দেখুন কিছু সবজি আমি গ্রেট করে নিচ্ছি, মানে যেসব সবজি দেবো সেই সব আর কি। তো এখানে আমি গাজরটা বেশ একদম মিহি করে যে গ্রেট করে নিয়েছি, আর এবারে কিন্তু বাঁধাকপিটাও কুচি কুচি করে কেটে নেব। আপনারা এই ওটস অমলেটের মধ্যে মানে নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এগুলো না দিয়েছি বলে এগুলোই দিতে হবে মানে এর কোনো দরকার নেই আর কি। আপনারা যেটা ভালো লাগে সেটা দেবেন। তো তারপরে যে পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু কেটে নিচ্ছি, মানে অমলেটের ভেতর যেসব জিনিস দেবো সব কিছুই কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তা আপনারা যদি ওটস অমলেটটা মানে খেয়ে ডায়েটটা করেন, তাহলে কিন্তু ওয়েট লসটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। মানে আপনারা শুধু ভাতটা বাদ দেবেন, এছাড়া মানে কোনো মিষ্টি জাতীয় খাবার কিংবা অয়েলি জাতীয় খাবার এইগুলো কিন্তু বাদ দিতে হবে, তার সঙ্গে এইগুলো খেতে হবে। তো মানে ডায়েট করা মানে কম খাওয়া না, ডায়েট করা মানে হচ্ছে কি একটা হেলদি খাবার খাওয়া, মানে না খেয়ে থাকা না, মানে একটা হেলদি খাবার খাওয়া আর একটু পরিমাণে কম খাওয়া। তাহলেই কিন্তু আপনারা ওয়েট লসটা খুব তাড়াতাড়ি করেই করতে পারবেন। তো এখানে দেখুন আমি অমলেটের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ওটস, মানে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি, ধনেপাতা। তো তারপরে যে ডিম ফাটিয়ে দিলাম 3টে, আর হাতটা ধুয়ে বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মাখালে বেশি ভালো মনে হয়, মানে চামচ দিয়ে মাখালে সবজিগুলো তো অতগুলো নরম হয় না, এতে করে মানে অতটা একটা ঝোলঝোল ভাব হয় না। সেজন্য হাত দিয়ে একদম চটকে মেখে নিলে এতে করে কিন্তু বেশ ভালো হয়। তো এখানে দেখুন মাখানো হয়ে গেছে, তা একটা লঙ্কা দিতে আমি ভুলে গেছিলাম, তারপরে এই যে সাইড থেকে একটা লঙ্কা যে কেটে দিচ্ছি। তো আপনারা ঝাল টাল নিজেদের পছন্দ অনুসারেই কিন্তু দেবেন।
তো লঙ্কা দেওয়ার পর আরেকটু সময় যে মেখে নিচ্ছি, আর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু ভেজে নিলেই হয়ে যাবে। তো এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। মানে ডায়েট করে না শরীরটা একটু ক্লান্ত যেহেতু থাকে, মানে বেশি না, জাস্ট একটুখানি ক্লান্ত মতন থাকে, তো খাবার দাবার বানাতে কিন্তু অতটা এনার্জি লাগে না। তা এরকম করে মানে ঝটপট করে যে জিনিসগুলো তৈরি হয়ে যায় সেইগুলো বানাতেই কিন্তু বেশি ভালো লাগে। তাই এটা বানানো যতটা সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাই যেখানে দেখুন কিছুটা সাদা তেল ব্রাশ করে তারপর কিন্তু মানে অর্ধেকটা পরিমাণে ব্যাটার নিয়ে এরকম সাইড দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি, মানে একটু ছড়িয়ে দিচ্ছি আর কি, অমলেটের মতন করে দিলাম। তো এবার ঢাকা দিয়ে দিই, কিছুটা সময় ভেজে নেব, মানে যতক্ষণ না নিচে বেশ সুন্দর একটা কালার আসছে সেই পর্যন্ত কিন্তু ভেজে নেব। তো এখানে দেখুন কতটা সহজে ছাড়িয়ে যাচ্ছে, দেখেছেন? অল্প তেল দিয়েছি কিন্তু তবুও কড়াইতে কিন্তু একটুও আটকায়নি। তো তারপরে এই যে দেখুন কেমন করে আমি উল্টে দিই, প্রথমে একটা প্লেটে ঢেলে নিলাম, এবার এই প্লেট থেকে অন্য একটা প্লেটে দিয়ে দেবো। তো এটা উল্টানো হয়ে গেল, এবার কিন্তু খুব সহজে আবারও কড়াইয়ের ভেতর দিয়ে দেবো। তো এবার এই পাশটাও কিন্তু ঢাকা দিয়ে দিই, কিছুটা সময় ভেজে নেব যাতে করে একটা হালকা কালারও হয়ে যায় আর মানে ভাজাও হয়ে যায় আর কি। তো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। তো এখানে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। তো আপনাদের দাদাভাই যেহেতু ডিউটিতে যাবে সেজন্য ওকে কিন্তু আগে আমি খাবারটা দিয়ে আসবো। আর এদিকে ঝামার জন্য একটা ভাজতে বসিয়ে দিচ্ছি, মানে এটা দিয়ে মানে বসিয়ে দিয়ে তারপর আপনাদের দাদাভাইয়ের জন্য যে রেডি করে নিয়েছি। তাই এখানে দেখুন কত সুন্দর হয়েছে অমলেটটা। আর অমলেটের সঙ্গে আজকে ছিল আপেল, আগের দিন করেছিলাম সেদিন আমি শসা দিয়ে খেয়েছিলাম, আর আজকে কিন্তু আপেল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের সকালের জলখাবার, মানে সকালের ব্রেকফাস্ট আর কি। আর এটা যেহেতু খেতে অনেকটা টেস্টি, আপনাদের দাদাভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, তো ও তো মাথা নেড়ে নেড়ে বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, আপনাদের দাদাভাই খাওয়া দাওয়া করে যে চলে গেল ডিউটিতে। আর বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়ছে মাঝে মাঝেই। তো আপনাদের দাদাভাই চলে যাওয়ার পরে যে আমি নিয়ে বসে পড়েছি আমার সকালের খাবার। তা আমিও খেয়ে মানে খাচ্ছিলাম আর বলছিলাম যে দারুণ হয়েছে খেতে, সত্যি বেশ ভালো হয়েছিল খেতে। আর এরকম করে ওটস অমলেট খেয়ে কিন্তু আপনারা খুব সহজে ওয়েটটা কমিয়ে নিতে পারেন। তো আমি যেটা করছি এটাই করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা কিন্তু ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে দেখে নিজেদের ডায়েটটা প্ল্যান করতে পারেন। কিন্তু ওটস অমলেটটা মানে আমি বলছি যে আপনারা কিন্তু আপনাদের খাবারের ভেতর রাখবেন, তাহলে করে মানে এটা যত খেতেও যতটা ভালো আর বানানোও সহজ, সেই জন্যই বলছি আর কি। তো এখন আমি ঝটপট করে যে সকালের ব্রেকফাস্টটা বসে বসে খেয়ে নিচ্ছি, আর সামনেই একদম জানলা রয়েছে, জানলার পাশে বসেই খাচ্ছি। তো বাইরে দেখুন বৃষ্টি পড়া আবার স্টার্ট হয়ে গেছে, মানে এই কমে থাকে আবার কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হয়। তো এখন এই যে টিপ টিপ করে শুরু হয়েছে, আপনাদের দাদাভাইও চলে গেছে, শিনুও চলে গেছে। তো তারপর আমি কিন্তু বৃষ্টির মানে বৃষ্টির ভেতরে স্নান ধান করে এই যে পুজোটা করে নিয়েছি। আর পুজো করা আজকে না অনেক কটা ফুল পেয়েছি, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য সমস্ত গাছে কিন্তু বেশ ভালোই ফুল ফুটেছে। তো অনেক ফুল দিয়েই যে পুজো দিলাম, তারপরে কিন্তু কিছুটা টাইম আমি ভিডিও টিডিও এডিটিং করেছি, মানে ঘরেই ছিলাম। আর এবারে যাচ্ছি যে শিনুকে আনতে, মানে আমি একদম রেডি রেডি টেডি হয়ে যে যাচ্ছি শিনুকে আনতে। এবার স্কুলে এসে দেখি না ওদের এখনও ছুটি হয়নি, মানে জানি না যে কেন একটু লেট হচ্ছে, আমি তো টাইমলি এসেছি কিন্তু এসে দেখি যে ছুটি হয়নি আর কি। তো তারপরে যে বাইরে একটু দাঁড়িয়েছিলাম, আর তারপরে কিন্তু শিশুর স্কুল ছুটি হয়ে গেছে, ধরুন ওই 5 থেকে 7 মিনিট পর ছুটি হয়ে গেছে। তো সবার প্রথমেই দেখুন ওরা বেরিয়ে আসছে, আর এবারে আমি চলে যাব বাড়িতে। তো শিনু স্কুল থেকে বেরোনোর সময় না মুডটা বেশ ভালো থাকে, কারণ স্কুলে তো খুব মজা হয়, সবার সঙ্গে খেলাধুলা করে, সেই জন্য ও কিন্তু স্কুলে যাওয়ার জন্য ভীষণই বায়না করে। যেদিন স্কুল থাকে না সেদিন কিন্তু ও ঘরে একদমই থাকতে চায় না, শুধু বলে মা স্কুল নেই কেন, স্কুল নেই কেন। তো তারপর স্কুলে যেহেতু অনেক মজা করেছে, তাই বাড়িতে এসেও কিন্তু দেখুন কেমন করে মজা করছে, বলছে যে স্কুলে মজা হয়েছে। তো তারপর বাইরে দেখেছেন একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা জাস্ট বাড়িতেই এসেছি, এসে গাড়িটা রেখে শিনু হাত মুখ ধুয়ে ঘরে ঢুকেছে, আর সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যদি আর 5 মিনিট পরে আসতাম তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজতে হতো। তো যাই হোক, শিনুকে খাইয়ে দিয়েছি, আর এবারে কিন্তু আমি মানে দুপুরের খাবারটা নিয়ে বসে পড়েছি। এখানে কি কি রয়েছে দেখুন, রয়েছে অনেকটা পরিমাণে টক দই, এর সঙ্গে রয়েছে মুড়ি, রয়েছে একটুখানি খই, আর রয়েছে একটা কলা। এটা হচ্ছে গিয়ে আমার দুপুরের খাবার। তা আপনারা কিন্তু এটাও খেতে পারেন ডায়েটে থেকে, আবার দুপুরে অন্য কিছুও খেতে পারেন। যাই হোক, এই খাবারটা আমার কাছে বেশ ভালো লাগে তাই ওটাই খেলাম। আর বাইরে কিন্তু একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখুন। তো এই বৃষ্টির ভেতরে বৃষ্টি দেখতে দেখতে মানে জানলার পাশে বসে খাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে। টেবিল আছে কিন্তু টেবিলে বসে খেতে ভালো লাগে, মানে ভালো লাগছিল না এখন, অন্য সময় তো খাই।
তো এখন একা একা যেহেতু খাচ্ছিলাম সেই জন্য কিন্তু জানলার পাশে বসে খাচ্ছিলাম। তো এই দই খইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে দইয়ের আপনাদের দাদাভাইও যেমন খায় তেমন আমিও কিন্তু ভালো খাই। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে যে ঘরে একটু টিভি চালিয়ে নিয়েছি, কারণ শিনুকে এখন একটু ঘুম পাড়াবো, সেই জন্য কিন্তু মানে লাইট ঠিক সব কিছু অফ করে দিয়েছি। তো এরপর সোজা কিন্তু আমি চলে এসেছি রাতের ডিনার বানানোর জন্য। আর এর মাঝে কিন্তু শিনুকে নিয়ে টিউশন যাওয়া হয়েছিল। তো টিউশন থেকে বাড়ি এসে কিন্তু আমি মানে রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি। তো রাতে কি বানাচ্ছি সেটা আপনাদের বলি। তো সেটা হচ্ছে কি চিড়ের পোলাও, মানে সারাদিন তো এটা ওটা খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে রাতে একটু চিড়ের পোলাও বানাই, সেজন্য কিন্তু এখানে চিড়ের পোলাওটা বসিয়ে দিয়েছি। আর এই ডায়েটে থেকে না সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে কী বানাবো, এটা অনেকটা ভাবতে হয় যে কী বানাবো যেটা খেতেও ভালো লাগবে, আবার মানে ওয়েটটাও লস হবে। তো সেইটা ভাবতে ভাবতে কিন্তু আমাদের অর্ধেক সময় চলে যায়। আপনাদের দাদাভাইকে জিজ্ঞেস করলেও তো কিছু বলতেই পারে না, আমার ওই ভেবে ভেবে বের করতে হয়। এছাড়া মানে ইউটিউবে দেখে দেখে বের করি যে এটা না ওটা বানাবো, আবার সমস্ত জিনিস ঘরে থাকারও দরকার আছে, সেরকম একটা ব্যাপার। তো বেশিরভাগই ডায়েট রেসিপি দেখি সুজি দিয়ে বানাচ্ছে, কিন্তু সুজি টুজি অত খেতে আমার ভালো লাগে না। তো সেজন্য কিন্তু আজকে রাত্রে বানিয়ে নিলাম একটু চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও তো দেখতেই পেলেন যে কী করে বানিয়েছি, আর এর আগে কিন্তু আমি অনেকবার এই রেসিপি শেয়ার করেছি, তাই আজকে আর কিছু বললাম না। তো এখন শুধু দেখুন কিছুটা সময় ভেজে নিলে রেডি হয়ে যাবে এই চিড়ের পোলাও। আর এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনারে। মানে এই চিড়ের পোলাওটা খেতে না বেশ ভালো লাগে। আর শুনেছি চিড়ে খেলে নাকি ওয়েটটাও কমে, তো যাই হোক কমে কিনা জানি না, কিন্তু চিড়ের পোলাওতে ডায়েট করাটা বেশ ভালো লাগে। তো এখানে যে আমি আমাদের জন্য মানে রাতের ডিনারটা সাজিয়ে নিয়েছি, আর এখানে যে শিনুর তরকারিটা গরম বসিয়েছি, কারণ ও তো ভাত খাবে, সেই জন্য ওর জন্য তরকারি ছিল আর কি। তো এখন টিভি দেখতে দেখতে আমরা রাতের ডিনারটা করে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে শিনুকে যে একটু বই পড়ালাম, আর এরপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়ব। তো তাহলে চলুন আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।